স্বাগত জানাই সুন্দরবনের নতুন একটা পর্বে। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের সুন্দরবনের গোসাবা ব্লকের অন্তর্গত একটা জনপ্রিয় প্রধান দ্বীপ সাতজেলিয়া। অ্যাকচুয়ালি এটি গোমাতা নদীর অবস্থিত, মূলত মৎস্যজীবীদের গ্রাম হিসাবে পরিচিত। তো আজকে এই বাঘের জঙ্গলের কাছে আমরা এসেছি এবং ভবেন্দা বলে একজন আছেন যার সাথে আমার কথা হয়েছে, যে যিনি বাঘের মুখে 3বার এসে ফিরে এসেছেন। এর আগের পর্বে তোমরা শুনেছো, আর আজকে ওনার বাকি কথাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো এবং তার মর্মান্তিক যে ঘটনা সেগুলো তোমরা শুনলে আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো সঙ্গে থেকো। আমরা পাশে পিন মারতে গেছি, তা আমরা গিয়ে তা বলছি কি চলো খালে রাখা দেখি, খালে রাখা দেখছি মাছের কোনো ভাব নেই। তখন একটু খাওয়া দাওয়া মেরিয়ে নেওয়া রান্না খাওয়া রয়েছে, রইয়ে যা যে যা পারে, মানে মাছ তো নেই, একটু বিশ্রাম টিশ্রাম নেওয়ার পরে তো বলছি চল। আর আমরা যখন যাচ্ছি ওরা তখন আসতেছি, আসতে আমরা খাল ভাড়ায় চলে গেলাম। গিয়ে মানে একটা দৈনিক মতন আর কি ভাড়ায় ওভারে গেছি। এখন ওই খাল দিয়ে আসতে যাইয়ে ওদের একটা বাঘে ধরেছে। বাঘে ধরলি ওরা ছাড়াই নিয়ে গেছে। আমরা যখন যেখানে ছিলাম তখন কোনো দাগ দম নেই। আচ্ছা, এইবার ওখান থেকে আসি এই পাশে আসে বললেন যে পার ওই চরের দাগ দেখে বলতেছে এখানে ঠিক বেলাকের মাল কাটা ছিল, এত লোক ওঠা লাভা করেছে। এই করতে ওঠা লাভা করে এই কোনটা তো অধিক তো আর যায়নি, কি ব্যাপার? তখন বলতেছে ওই লাল কি দেখা যাচ্ছে দেখতো। তো বললে তাই তো, রক্তর মতন দেখা যাচ্ছে। এই তাহলে ঠিক ওদের লোক পড়িছে। ওই যে হাঁক মেরিল, হাঁকাকি শোনা গেল, তো মানে জ্যান্ত মতন ছিল। তার রক্তটা গায়ে লেগেছিল খুঁচিয়ে আচ্ছা, ওইখানে পুঁতি দিয়ে ওখানে বেলাকে দেশে নিয়ে আইনি বিশাল সমস্যা হয়ে যাবে। তা দেখ পরের সাথে লোক কি করে আসবে, নিজের রক্ত না থাকলে, নিজের রক্ত না থাকতো তোরকে রেখে যেত, মরিয়ে যেত, বাড়ি যেত। তো দেখলাম যে ওই পুঁতিতে রেখি ছাড়িয়ে নিয়ে এসে তাকে মেরে দিয়েছে। বাইরে যাচ্ছে কি তখন জানতো ছিল নিয়ে আসে না, বেলা করা সব হয় না। আমরা ওই বেলাক আমিও করেছি, ভাব প্রতীক দেখি না। ওই যে ধরা পড়তে হয় ওই জঙ্গলে হাঁটতে হবে, কে কোথায় যাবে তার ঠিক হবে না। কদিন জঙ্গলে থাকতে হবে, খাইয়ে না খাইয়ে তুমি মানে ঠিক মতন নৌকো না পারিতে পারো না। আর নদী পারে সাঁতারে অত বড় নদী পার হওয়া তো সম্ভব না। দেখিস না আমিও বাদ দিস, খুব কষ্ট করেছি। বাংলাদেশ ছাড়িয়ে এসে এই গোসাবার বুকি আসে বহু চেষ্টা কষ্ট করেছি, মোটামুটি। না না, তুমি এই যে দোকানে আছো, এটা অনেক ভালো জিনিস। আমার খুব ভালো লাগলো এবং অনেক মানুষ এই জায়গাটা ছেড়ে দিয়েছে। আমি এর আগে মইপিটে গেছিলাম, সেও তার 2 ছেলেকে নিয়ে গেছিল। মানে তার ঘাড়ের পেছনটা নেই, এই ঘাড়ের এই জায়গাটা নেই, পুরো মাংস নিয়ে গেছে। তারপরে ওই সাহস করে থেকে দা ঢুকিয়ে গেছে। ওনাকে পিছন থেকে মেরেছিল, মানে উনি বলছে যে আমার পিছন থেকে না, আমি সামনে দেখতে পেয়েছি কিন্তু মা বলে এগিয়ে নিয়েছি। আমার বাবা হয়তো ডান পাশে গেছে, মানে সাদা কাপড় লাল পাড়, এটা কিন্তু আমি দেখেছি। তাও মানায়নি। ওই বিপদের সময় মা বলে ডাকলি তোমার যে কোনো মা আসবে, ক্ষতি হবে, এটা আমি শুনেছি, জীবনে বেঁচে যাওয়া। এটা আমি অনেকের মুখে শুনেছি। আমি 2বার পুজো দিয়েছি। দাটা কি ওর গালে? আমি হাতে ছিল দা, শাড়ি দা, ওই মাথায় যে দোকান না ওদের দা। তখন একটু বাবা ছিল ওই কাঠকুটু কাটতে, মাছ টাছ কাটতে, তো ওদের দা চাই নিয়ে গেল। সে দা ফিরি নয়, সে দা দেখার মতন ছিল না, দেখেছি একদম। আর সে মাছ বাঁচিনি, সব জায়গায় সব কথা বলা যায় না। কোনো ওই আমাদের অভিষ্টাই চলো বিনা খরচ চিকিৎসা করতো, হয়তো বলছে না। বাড়ি 10-12 জন লোক চাবি রাখতে পারতো না। মানে তখন পয়সা করতো এইটা চেমটি দিয়ে এরা ফাঁকা করিয়ে কাপসি দিয়ে এরকম যখন কাটতো, তখন আগে তো আছি আরো কষ্ট হতো। বাড়ির লোক তো না বলে কান্নাকাটি সেই কষ্ট, মানে কোনো লোক বলতো যে ওই ডাক্তার কি করেন, ও তো বাসার পারেন, হাতে করে মেরে ফেলে দেয়। সালা বলে মনে বাড়ি মরে কি হয়েছে
কোথায় গিয়েছে কি করে আসলো, হ্যাঁ নানা রকম ঝামেলা। আমার ধান চালা থেকে চালিয়ে বেঁধে যাবে, নিয়ে যায়। তাহলে সংবাদে অনেক জায়গায় গেছি, এ বাবা তা বাবা তোমার অনেক ইয়ে হয় দুধ। ও হয় না, হয় না। না ফালতু কথা নষ্ট করে আসবো, মানে ওরা তো কষ্ট সহ্য করা যায় না। আপনি এখন আছেন, ডাল ভাত খান, কষ্ট লাগে। হ্যাঁ হ্যাঁ, ডাল ভাত খান, ভালোভাবে থাকুন, ওটাই অনেক ভগবানের কৃপা, ব্যাস সেটাই অনেক বড় ব্যাপার, বুঝেছেন? অনেক বড় ব্যাপার, ওটা ভগবানেরই দান। মা পাতে ঠেলতে গেছে, এটা মার কাছে। হ্যাঁ, মা বনবিবি মা আপনাকে বাঁচিয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। আমার নিজের সার্জেলিয়া, বুঝেছেন, সার্জেলিয়া আমি নিজের চোখে দেখেছি, এরকম নৌকো ঢোকাচ্ছে, পুরো নৌকোর রক্ত ভর্তি, আমি নিজে দেখেছি এই ভেতরে। সন্ধ্যেবেলা এরকম ঢোকাচ্ছে, নৌকো ঢোকাচ্ছে, 3 জন মিলে নৌকো আনছে, বডি নিয়ে, পুরো রক্তাকার। তোমার আগে শুনেছি, এটা কোন দিকটা, বেশি এটা কোন দিকটা ঢুকেছে? এই সাইডে, কানবাড়ির সাইডে। আচ্ছা, ওটা মানে কতদিন আগে ঢুকেছিল মোটামুটি তবু? ওই 1-1.5 মাস কি 2 মাস আগে। আচ্ছা আচ্ছা তার আরো কিছুদিন আগে ওরা বাঘ ঘেরা করে রেখিল। আচ্ছা রেখেছে ছোটবাবুর এখানে থাবা মারি। আচ্ছা দিবা আচ্ছা থাবা মারিয়ে বা ওই জাল টোপ ফেলে আপতে পড়ে যেতাম, গাং সাঁতারে পারে স্পিডের বোটে মধ্যে জল ফাঁক করে চলে যাচ্ছে। আচ্ছা, এত স্পিডে যাচ্ছে বা ব্যাপক স্পিডে। নান্টু বলে কোনো ব্যক্তি ছিল, নান্টু বাঘ, ওটা নাম বাঘের যে যেমন নাম দিচ্ছে, ওটা কোনো ফ্যাক্ট, ওটা কোনো ব্যাপার না। কিন্তু মরিচঝাপি এখন আগে থেকে একটু মানে একটু শান্ত আছে, আমি যতটুকু জানি, শুনেছি। হ্যাঁ, আগের চেয়ে একটু ভালো, আগে লোক গিলে ফিরতো না। হ্যাঁ, এখন একটু জাল ফাল দিয়ে একটু কমেছে। আর ওই যাওয়া বন্ধ হয়েছে তো। কিন্তু রিসেন্টলি আমি একটা খবর পেয়েছিলাম, লাইরিপুরে একজন মাছ কাঁকড়াই ধরতে গেছিল, মানে ও প্রতিনিয়ত ধরতে যায়, তো ওখানে ফণিখালি বলে একটা খাল আছে, ফণিখালি, এটা হচ্ছে তোমার ওই ইয়ের দিকে, ঠিক লাইরিপুর থেকে যখন তোমার ইয়ের দিকে যাচ্ছি, তোমার ওই কি বলে, পঞ্চমুখানি না, ওটা হচ্ছে তোমার পীরখালি। হ্যাঁ, পীরখালির দিকে যখন যাচ্ছে, হ্যাঁ পীরখালির দিকে যখন যাচ্ছে, ওখানে তোমার হচ্ছে তোমার ওই খালটায়, ওখানে ও বাঘটা জাস্ট জাল দেওয়াই আছে, জালের পেছনেও বসছিল, তো খুব সুন্দর উনি মানে উনি ক্যাপচার করতে পেরেছে বাঘ বসে আছে। যে এই জঙ্গলে বাঘ আছে, এটা একটা বিশাল ব্যাপার। তার তো অন্যরকম মূর্তি, সে মানে অনেক বড়, আমি ভেবেছিলাম। যাই হোক, তোমার সাথে দাদা কথা বলে খুব ভালো লাগলো, এবং সত্যি খুব কষ্টকর ব্যাপার। এখন সুন্দরবনে অনেক মানুষ মানে জীবিকা চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু এখনো মানুষ কিন্তু ধরতে যায় মাছ কাঁকড়া। হ্যাঁ, মানে এটা তোমাকে মানতে হবে। মন চায় না, বউ লোকে বলে যে চলো এখন না, কি করে খাবো, আমার পাশে মাছ আবার পাতে ঠুকতে গেলাম। আমার এখানে সার্জেলিয়া বাজারে মানে অনেক বয়স হয়ে গেছে, আমি দেখেছি, মানে নৌকোতে এরকম দেখেছি, নৌকোর ওপরে তারা রান্না করছে রীতিমতো, বয়স্ক, অনেক বয়স, আপনার মতনই বয়স, নৌকোর ওপর রান্না করছে। তারা বলছে আমি এই ভোর 3টের সময় বেরোবো, এখনো মানে রাইট নাও এখনো এরকম, মানে তাদের ওটাই বেঁচে থাকতে হবে, ওটা করে বেঁচে থাকতে হবে, এরকম একটা পরিস্থিতি। শাড়ি দিল সব টাকা। কি খেপের নৌকায় যেত, মাছ দিয়ে ডাকাতি হতো। হ্যাঁ, বহুবার ডাকাতি পাল্লা করি, তারপর ডাকাতি গেলে তখন তো আমার হাত খারাপ, ওই মাছ ধরতে গিয়ে শুধু ওরা যখন ওদিক মাথায় যেত, তখন আমি এই ধারে যেতাম, ওই মা করতাম। এখনো মতো মা বোন ডাকি, কিন্তু বনবিবির ওপর কিছু নেই, এটা আমি অনেক জেনে শুনেছি। এই যে অনেকে বলে ওটা অহংকার না, এটা ঘটনা আছে, কিন্তু হ্যাঁ, মা তো আছে। ঠিক মতো সময় মতো ডাকতে পারলি, হ্যাঁ, বই মুখ পারে না। আমি আজকে এর আগে যার সাথে কথা বলেছি, ওনার নাম হচ্ছে ঝুনু বেড়া, ওনার 2 ছেলেকে নিয়ে গেছে, কিন্তু উনি খালি একটাই কথা বলেছিলাম, মা আমি কি দোষ করেছিলাম, ঠিক আছে? উনি মাছ মানে জাস্ট কাঁকড়াটা ধরে উনি নৌকোতে ফেললে, পেছন দিকে না একটা গাছের একটা গুঁড়ি পেছন দিকে খসা লাগছে, উনি বুঝতে পারেনি, তাও দেখছে হাত দিয়ে দেখছে নরম, তারপরে দাঁত বসিয়ে দিয়েছে, আর দাঁত বসিয়েছে পুরো মানে খালের মধ্যে। পিছন দিকে তো ধরলেও ওরা তো এক ধরনের আর ধরে যদি আবার ধরে নেয় তো ওরা তো এক ধরনের চোর। সকালবেলা উঠি পার একতলা মাটি নিয়ে এরকম উঁচু করে দেওয়ালে, মা সারাদিন যেন ক্ষতিপুরের সঙ্গে দেখা না হয়, যদি দেখা হয় সেজন্য ফিরিয়ে না যায়, সারাদিন যদি নাও খায় তোদের খিদে লাগবে না, কিন্তু
হ্যাঁ হ্যাঁ ওরা মার কাছে সেই না যদি দেখা না হয় যদি হয় সে কিছু জন্য না হয় এটা কে বলে? ওই বাঘে হ্যাঁ হ্যাঁ ও মার কাছে সেই না সে মা যেন দেখা না কারোর সাথে কোনো দেখা না হয় আর যদি দেখা হয় সেজন্য বেরিয়ে না যায় বাবারে বাবা। মার ঘরে তোরা সব মারই ইচ্ছা তারা তো জঙ্গলে রয়েছে, আমরা তার জঙ্গলে যাচ্ছি, তার আস্থানায় যাচ্ছি না। মানি জঙ্গলে কিন্তু তোমার এটা মানতেই হবে। বিড়ি খাতে নেই পায়খানা পেশাব করতে নেই কারণ মানুষ পায়খানা করে কোথায়? না না না, পায়খানা করতে হবে, তোমাকে পাতা ছিঁড়তে হবে। হ্যাঁ। পাতা ছিঁড়ে তার উপর করতে হবে। বিভিন্ন কাজে গেছিলাম যে কাছে আসার মতন নেই দূরিয়ে। মানে নৌকায় আসার মতন নেই কেন? অনেক দূরই সেখান থেকে আসার তো সম্ভব না ওই পাতা ভাঙিয়ে ওই পাতার উপরে করতে হবে, তুমি ডাইরেক্ট করতে পারবে না। কাছে বসে গল্প হয়ে যাবে। তা হবে তুমি কি ভাবছো শুধু খালি পেছাব ওই পাতা ডাইরেক্ট করা যাবে না, নিয়ম আছে জঙ্গলে, বুঝেছো? তার উপর দেখো সবচেয়ে বড় কথা শুধু তো বাঘ নেই, তার সাথে সাথে যত মানুষ মরেছে আজ পর্যন্ত জঙ্গলে, তুমি রাতে কেউ যদি জঙ্গলে থাকে সে ফিল করে। এসে গুনিন গানার তারাও তো মরে। তারাও তো মারেছে সেইগুলো পুরুষই দিয়েছে হ্যাঁ তারা হয়েছিল দেয় হ্যাঁ আগ মারে রাত্রি আগ মারতে পরিষ্কার শোনা যাচ্ছে আচ্ছা, মনে হচ্ছে কেউ ডাকছে, হ্যাঁ। মানুষ মানুষকে ডাকছে, হ্যাঁ। তাই না? হ্যাঁ, যারা রাত্রিতে থাকে তারা ফিল করে। ওদের একটা সুর আলাদা এবার সবচেয়ে বড় কথা তো ওটা তো দেখো, আত্মাটা তো ওখানে থেকে গেছে না, এটা তো অ্যাক্সিডেন্ট, তো আত্মা তো ওখানে থেকে গেছে। এটা সম্পূর্ণ মানে তোমার ভুতুড়ের ব্যাপার, বুঝেছো? জঙ্গলে শুধু বাঘের তো কোনো ব্যাপার নেই, বাঘের ভয় এরকম কোনো ব্যাপার নেই, তার সাথে আরো অনেক কিছু আছে। যারা যায় তারা ফিল করে। উপরে চলুন হ্যাঁ চলুন চলুন। হ্যাঁ। লোকজন আসেন কাকা খুব ভালো লাগলো, তোমার একটু কষ্ট দিলাম, একটু গল্প শুনলাম, তুমি তবুই কষ্ট পেলে। আর ভালো থেকো, এটুকুই বলবো। আবার আসবো, তোমার সাথে আবার দেখা হবে, ঠিক আছে? আর কাকা তোমার নামটা একটু বলবে? ভাবেন বাসা হ্যাঁ, ভবেনদার সাথে আমার অনেকক্ষণ কথা হলো। ভবেনদা এইখানে এই সুন্দরবনে এলাকার মধ্যে এদিকে তোমাদের জঙ্গল তো অনেক আছে, তোমরা জানো ডিপ যে জঙ্গলগুলো আছে সেখানে ভবেনদা গেছিলো, এবং ভবেনদা নিজের জীবন হাতে নিয়ে কাঠ কাটতে গেছিলো, এবং শুধু মাকে ডেকেছিল বলে আজকে ভবেনদা এই পৃথিবীতে আছে। মায়ের দয়ায় মা অবশ্যই আছে, এটা তোমাদেরকে মানতেই হবে, তোমরা যতই যা বলো। আর সঙ্গে থেকো, আমি নেক্সট আবার ভিডিওতে তোমাদেরকে কিছু যদি পারি নিশ্চয়ই তুলে ধরবো।